কেমন লাগতেছে? টাকা হারায় তো একদম নিঃস্ব হয়ে গেছিলেন, হ্যাঁ? কথায় আছে, লোভে পাপ, পাপে ধ্বংস। লোভ এমন একটি রিপু যা মানুষের ধ্বংস ডেকে আনে। আর এই লোভাতুর মানুষকেই টার্গেট করে একদল প্রতারক। প্রতারক চক্র তাদের প্রলোভনে ফেলে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা, পথে বসিয়ে দেয় ব্যক্তি কিংবা পরিবারকে। কখনো কখনো টাকার সুখে স্ট্রোক করে জীবন দেয় কিংবা আত্মহত্যার পথ বেছে নেয় ভুক্তভোগী। জি দর্শক, আজকের ভিডিওটি একটি সচেতনমূলক ভিডিও। আন্তজেলা প্রতারক চক্রের খপ্পরে পড়ে মনিরামপুর সিলিমপুর বাজারের কীটনাশক ব্যবসায়ী মমিনুর রহমান। বিগত 1 মাস আগে প্রতারক চক্রের একজন ছদ্মনামধারী জাকির মমিনুরের দোকানে গিয়ে পরিচিত হয়। প্রতারক জাকির জানায় সে জেবি ইন্টারনেট কোম্পানির ব্যক্তি। তারা নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদে টাওয়ার স্থাপন করে থাকে। 1 কোটি টাকার প্রজেক্ট, ছাদ ভাড়া বাবদ মাসিক 8,000 টাকা এবং একতলা ছাদ নির্মাণ ফ্রি সুযোগ সুবিধা আছে। ব্যবসায়ী মমিনুর তাদের প্রলোভনের ফাঁদে পড়ে তার 2য় তলা বাসার ছাদে টাওয়ার নির্মাণে রাজি হয়। প্রতারকের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে প্রতারক চক্রের সাজানো অফিস অভয়নগর থানাধীন গোয়াখোলা সাকিনে জনৈক গোলাম মোস্তফার 3 তলা বাসার নিচতলায় দেখা করে মমিনুর। অফিসে গিয়ে বস্তায় বস্তায় টাকার বান্ডেল দেখতে পায় মমিনুর, যা দেখে সে প্রলোভনে পড়ে যায়, যা প্রকৃতপক্ষে টাকা ছিল না। প্রতারক চক্র জানায় বিষয়টি গোপন রাখতে, নচেত অন্য কেউ এই প্রজেক্টটি নিয়ে যাবে। সেই মোতাবেক মমিনুর বিষয়টি গোপন রাখে। এক পর্যায়ে কোটি টাকার প্রজেক্ট নিতে মমিনুরের নিকট চাওয়া হয় সিকিউরিটি মানি। মমিনুর রহমান তাদের কথা মতো তার ব্যাংক থেকে 9,40,000 টাকা উত্তোলন করে এবং পরিচিতদের নিকট থেকে আরও টাকা সংগ্রহ করে মোট 24 লক্ষ টাকা নিয়ে যায়। 8 জুলাই তারিখ সকাল 10 ঘটিকার সময় প্রতারকদের অফিসে। প্রতারক চক্রের একজন অফিস থেকে বের হয়ে যায় কাজের সুবাদে, অন্য একজন অফিসে থাকে। অফিসে থাকা ব্যক্তির ছদ্মনাম ছিল মিজান। প্রতারক মিজান জানায় তাদের অফিসের বস ঢাকা থেকে আসতেছে। সে রাস্তা চিনে না, তাকে নূরবাগ থেকে রিসিভ করে নিয়ে আসতে হবে। তাই মমিনুর রহমানকে রিসিভ করতে পাঠায় নূরবাগে। সেই সুযোগে মিজান ওই টাকার ব্যাগ নিয়ে ঘরে তালা মেরে কেটে পড়ে। অপরদিকে মমিনুর অফিসের বসকে রিসিভ করার জন্য নূরবাগে অবস্থান করতে থাকে এবং তাদের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে থাকে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সেই অফিসের বস আর ফিরে আসে না। তখন তার হুঁশ ফিরে আসে, কিন্তু ততক্ষণে গিয়ে দেখে অফিস তালাবদ্ধ। এভাবেই প্রতারণা করে 24 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত প্রতারক চক্র। ভুক্তভোগী ছুটে আসে ডিবি অফিসে। ঘটনার বিস্তারিত শুনে ডিবি পুলিশ অপরাধীর শনাক্ত করে 11 জুলাই বিকাল হতে 12 জুলাই ভোর পর্যন্ত নারায়ণগঞ্জ ও সাতক্ষীরা জেলায় অভিযান পরিচালনা করে চক্রের 2 সদস্যকে আটক করতে সক্ষম হয়। জানা যায় তাদের একজনের নাম রফিকুল ইসলাম, বাড়ি চাঁদপুর জেলায়, এবং আরেকজনের নাম, যে জাকির পরিচয় দিয়েছিল, তার নাম রেজাউল করিম, বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া থানায়। তাদেরকে গ্রেপ্তার করে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় আত্মসাৎকৃত টাকার 8,80,000 টাকা। বিজ্ঞ আদালতের মাধ্যমে ভুক্তভোগী টাকা ফিরে পেয়ে যেন জীবন ফিরে পায়। জি দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সচেতন থাকবেন। আবারও দেখা হবে কোনো এক সচেতনমূলক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদম নিঃস্ব হয়ে গেছিলেন, হ্যাঁ, পাগল হয়ে গেছিলেন। আপনার স্ত্রী কান্নাকাটি করলো যে এতগুলো টাকা এভাবে কি আসলে দেওয়া উচিত? বলেন, মানুষের 1 লাখ টাকাই তো মানুষের দেওয়া ঠিক, জেনে মানে মাথায়
ভুলাই ফেলাইছিল। এই জন্য এই যে এতগুলো টাকা, 24 লক্ষ টাকা মানুষকে দিয়ে দেওয়া, এত দ্রুত সময়ের মধ্যে যে এই যে পুলিশ উদ্ধার করে দিতে পারলো, এই জন্য বাংলাদেশ পুলিশের পাশেই থাকবেন এবং আমাদের জেলা পুলিশ সুপার মহোদয় এবং ওসিডিবি, আমাদের জেলা গোয়েন্দা শাখা সহ বাংলাদেশ পুলিশের জন্য দোয়া করবেন, যাতে এইভাবে বাংলাদেশ মানুষের কাছে সেবা দিতে পারে। ঠিক আছে।